প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর এবারের মেধা তালিকায় বীরভূম জেলার নাম উজ্জ্বল করল শান্তিনিকেতন নবনালন্দা উচ্চ বিদ্যালয়ের কৃতী ছাত্র শেখ সাদ হোসেন। মোট 688 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছে সে। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত সাদ। পাঠ্য বইয়ের প্রতিটি খুঁটিনাটি পড়ার পাশাপাশি স্কুলের শিক্ষকদের সঠিক নির্দেশনাই ছিল তার এই নজরকাড়া সাফল্যের মূল চাবিকাঠি। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সাদ ও তার পরিবার। স্কুলের প্রধান শিক্ষক জানান, সাদ অত্যন্ত মনোযোগী এবং শান্ত স্বভাবের ছেলে। ওর এই সাফল্যে তাদের স্কুলের জন্য অত্যন্ত গর্বের। তো বলার কিছু নেই, মানে আশানুরূপ ফল। সাদ প্রথম থেকেই ভালো স্টুডেন্ট, সেটা নিয়ে কোনো ডাউট নেই। ওর মার্কশিট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমরা নেট থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 93, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 97, ম্যাথামেটিক্সে 100, ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে 100, হিস্ট্রি 99, জিওগ্রাফি 99। তবে দশম স্থান অধিকার করলেও ছেলের নাম্বার কিছুটা কমে গেছে বলেই দাবি করেছেন বাবা, যদিও তিনি যথেষ্ট খুশি। ছেলের রেজাল্ট এরকম হবে অনেক আগে থেকেই জানতাম। তো যে হারে আরেকটু নাম্বার পাওয়ার কথা ছিল সেই নিয়ে নাম্বারটা একটু কমে গেল। ও বাংলায় 98, নিচে কোনো সই পেতন 100-এ অ্যান্সার দিয়েছে, কিন্তু পেয়েছে 93। এই 7 নম্বর যদি এক্সেস যোগ হতো র্যাঙ্কে অনেক এগিয়ে যেত, যেটা হয়তো আমরা ভবিষ্যতে রিভিউ করব। কিন্তু এই র্যাঙ্কের যে পজিশন এটা তো পরে এটা অ্যাড হবে না, যার জন্য আমরা একটু বটি। মা সাহানারা খাতুন জানিয়েছেন 1 থেকে 5-এর মধ্যে থাকবে, সেটাই আশাই ছিল। দশম হয়েছে, খুব খুশি। আমি খুবই খুশি। আপনারা কি ভেবেছিলেন যে এরকম রেজাল্ট? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম 1 থেকে 5-এর মধ্যে থাকবে, কিন্তু তাও একটু বাংলার রেজাল্ট খারাপ হয়েছে। বাংলাটা একটু নাম্বার কম পেয়েছে। পড়াশোনা কীভাবে করতো? পড়াশোনা খুবই ভালোই করতো, ছেলে আমার খুবই ভালো ছেলে, পড়াশোনা খুবই ভালো করতো। কখন পড়তো বা কত টাইম? ও 12 থেকে 13 ঘন্টা পড়তো। নিজের প্রাপ্ত নম্বরে খুশি হলেও সাদের লক্ষ্য অনেক দূরে। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে নিজেকে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে চায় বীরভূমের এই কৃতী সন্তান। মানে যখন নিজে প্রিপারেশন করছিলাম তখন একটা আশা ছিল যে হ্যাঁ হতে পারে এরকম রেজাল্ট। আর যখন ফাইনাল টাইমে যখন ঠিক শেষের দিকে যখন এলো, যখন এক্সাম দিলাম তখন একটা এক্সাম পেপারও ইজি হয়েছিল এবং একটা এক্সপেকটেশন ছিল আর কি, যে এরকম হতে পারে। কতদিন পড়াশোনা করতে পড়াশোনা এমনি কোনো ফিক্সড টাইম ছিল না, তবে প্রায় 7 থেকে 8 ঘন্টা দেওয়ার চেষ্টা করতাম সেলফ স্টাডি। হ্যাঁ, স্কুলের টিচার যত টিচার আছে সবাই সহযোগিতা করেছেন, যখন যা প্রয়োজন হয়েছে সব নোটস প্রোভাইড এবং যখন যা ডাউট হয়েছে সব ডাউট সলভ করেছেন। পড়াশোনা ছাড়া কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া এমনি ক্রিকেট খেলতে ভালো লাগে, তাছাড়া এমনি গান গাইতে, গান শুনতে এবং গল্পের বই পড়তে ভালো লাগে। সবথেকে প্রিয় কোনটা, খেলা না গল্প? হ্যাঁ, খেলতে বেশি ভালো লাগে, ক্রিকেট খেলা। এই যে 10তম র্যাঙ্ক তোমার প্রাপ্ত নাম্বার, সেটা নিয়ে কতটা আনন্দিত? হ্যাঁ, একটা আশা ছিল সেটা পূরণ হয়েছে, সেজন্য খুবই আনন্দ লাগছে, খুশি লাগছে। মা বাবার আশা পূরণ করতে পারলাম, এটার জন্য খুবই আনন্দিত। ভবিষ্যতে তুমি কি হতে চাইছো? ভবিষ্যতে এমনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোতে চাই।